শ্রী পরমাত্মানে নমঃ। প্রথম অধ্যায় শুরু করার আগে কিছু কথা বলি। পাণ্ডবগণ ১২ বৎসর বনবাস এবং ১ বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত করে যখন প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের অর্ধ রাজ্যের অধিকার চাইলেন, তখন দুর্যোধন অর্ধ রাজ্য তো নয়ই, তীক্ষ্ণ ছুঁচের অগ্রবর্তী জমিটুকুও বিনা যুদ্ধে দিতে অস্বীকার করলেন। অতঃপর পাণ্ডবগণ কুন্তী মাতার আদেশ অনুসারে যুদ্ধ করাই স্থির করলেন। এইভাবে পাণ্ডব ও কৌরবগণের মধ্যে যুদ্ধ স্থির নিশ্চিত হল এবং সেই অনুযায়ী দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন। সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকট গেলেন এবং বললেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয় কুলের ধ্বংসও অবশ্যম্ভাবী। একে কেউ নিবারণ করতে পারবে না। তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি। এর দ্বারা তুমি এখানে বসেই ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে। ধৃতরাষ্ট্র উত্তরে জানালেন যে আমি জন্মান্ধ অন্ধ, এখন নিজ কুলের সংহার দেখতে চাই না, তবে যুদ্ধ কিভাবে হচ্ছে এই সংবাদ জানতে আগ্রহী। তখন মহর্ষি ব্যাস বললেন, আমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করছি। এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী, সৈন্যদের মনের ভাবও জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পাবে এবং সব কিছু তোমাকে জানাতে পারবে। এই বলে তিনি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন। নির্ধারিত সময়ে কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হলো। সঞ্জয় 10 দিন পর্যন্ত রণাঙ্গনে অবস্থান করেছিলেন। পিতামহ ভীষ্ম যখন সর্বিত হয়ে রথচ্যুত হলেন, তখন সঞ্জয় হস্তিনাপুরে এসে তাকে এই সংবাদ জানালেন। এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিতচিত্ত বিলাপ করতে লাগলেন। তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করতে বললেন। ভীষ্ম পূর্বের 24তম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্পর্কিত বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানিয়েছিলেন। 25তম অধ্যায়ের প্রারম্ভে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় একত্রিত আমার তথা পাণ্ডুর পুত্রগণ কি করল? সেই উত্তরে বলল, মহাভারতে মোট 18টি পর্ব রয়েছে এবং সেই সকল পর্বের অন্তর্গত কয়েকটি অবান্তর পর্বও আছে। তার মধ্যে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা পর্ব বিষ্ণু পর্বের 13তম অধ্যায়ে আরম্ভ হয়ে 42তম অধ্যায়ে সমাপ্ত হয়েছে। ধৃতরাষ্ট্র সঞ্জয় সংবাদ বৈশম্পায়ন জনমেজয় সংবাদের অন্তর্গত এবং শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের সংবাদের অন্তর্গত। সঞ্জয় গবর্নেল নামক এক শূদ্র বংশে জন্মেছিলেন। তিনি ধৃতরাষ্ট্রের অন্যতম মন্ত্রী ছিলেন। ব্যাখ্যা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করছিলেন। রাজা কুরুও সেই স্থানে তপস্যা করছিলেন। যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পূর্ণ হওয়ায় এবং রাজা কুরু তপস্যাক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। এখানে
ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পদ দুটিতে ক্ষেত্র ব্যবহার করার ধৃতরাষ্ট্রের তাৎপর্য এই যে এটি কুরু বংশীয়গণের নিজস্ব ভূমি। এটি যে শুধু যুদ্ধভূমি তা নয়, এটি তীর্থভূমিও। এখানে প্রাণী সকল জীবিতা অবস্থায় পুণ্যকর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে, যাতে লৌকিক ও পরলৌকিক সর্বপ্রকার লাভ হয়। এরূপ বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধের জন্য এই ক্ষেত্রটি নির্বাচন করা হয়েছিল। জগতে প্রায়শ তিনটি বিষয় নিয়ে যুদ্ধ হয়: ভূমি বা রাজ্য, ধন এবং নারী। এই তিনটির মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয়। এখানে কুরুক্ষেত্র পদটি দেওয়া তাৎপর্য হচ্ছে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা। কুরুবংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুপুত্রগণ সকলকেই বোঝায়। উভয়ই কুরুবংশীয় হওয়ায় এই দুই পক্ষেরই কুরুক্ষেত্রে অর্থাৎ রাজা কুরুর জমির ওপর সমান অধিকার বর্তমান। সেই জন্য কৌরবগণ পাণ্ডবদের রাজ্য প্রত্যর্পণ না করায় দুই পক্ষ রাজ্য লাভের জন্য যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছেন। যদিও নিজেদের রাজ্য হওয়ায় উভয়ের পক্ষেই কুরুক্ষেত্রে পদটি ব্যবহার যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত, কিন্তু আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশেষত্ব হচ্ছে এই যে যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয়। যুদ্ধরূপ কর্ম ধর্মভূমি অর্থাৎ তীর্থক্ষেত্রে করা হতো, যাতে যুদ্ধের নিহত ব্যক্তিগণের উদ্ধার হয়, কল্যাণ হয়। সেই জন্যেই এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্রে পদটি উল্লিখিত হয়েছে। আরম্ভেই ধর্মপদটির দ্বারা আর একটি অর্থ উদ্ভাসিত হয়। যদি আরম্ভের ধর্মপদটি থেকে ধর শব্দটি গ্রহণ করা হয় এবং অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকের মম পদটি থেকে ম শব্দটি গ্রহণ করা হয়, তাহলে ধর্ম শব্দটি সৃষ্ট হয়। অতএব সমগ্র গীতাটি ধর্মেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ ধর্ম পালন করলে গীতা সিদ্ধান্ত পালন করা হয় এবং গীতা সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য কর্ম করলেও ধর্ম পালন করা হয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পদটি থেকে প্রত্যেকের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত। সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়, এবং কর্তব্য বা অকর্তব্য বিষয়ও শাস্ত্রকে সামনে রেখে করা উচিত। সমবেতা যজুৎসব নৃপতিগণ বারংবার সন্ধির আবেদন করার সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও আমার পুত্র দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছে যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রভাগ পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেব না। তখন পাণ্ডবগণ অপরাগ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে। এইভাবে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ
যুদ্ধার্থ একত্রিত হয়েছে। উভয় সেনাদলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল। উভয় সেনাদলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল। তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্যলাভ। সেই রাজ্য প্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্ম দ্বারা, ন্যায়ের পথে হোক বা অন্যায়ের পথে, বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতে, যে কোনো প্রকারেই হোক আমার রাজ্য চাই, এই ছিল তার মনোভাব। তাই দুর্যোধনের পক্ষেই বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল। পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান। তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবে নির্বাহ করা হোক না কেন, তাতে ধর্মে যেন কোনো রূপ প্রতিবন্ধকতা না আসে, ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এই জন্যই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হয়েছিলেন না। কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে চার ভ্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন, সেই মায়ের আদেশেই তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। অর্থাৎ মায়ের আজ্ঞা পালন রূপ ধর্ম রক্ষার উদ্দেশ্যেই যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন। অর্থাৎ দুর্যোধন প্রমুখ রাজ্য লাভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্যে যুদ্ধের প্রবৃত্ত হয়েছিলেন। মামকা পাণ্ডু বৈষ্ণব পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে পিতার মতোই মান্য করতেন এবং তাঁর আজ্ঞাবলী পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে পিতার মতোই মান্য করতেন এবং তার আজ্ঞাবাহী ছিলেন। ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তার আদেশ পালন করতেন। সেই জন্যেই এখানে মমকা পথটিতে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বোঝায়। তা সত্ত্বেও পাণ্ডবা পথটি পৃথক রূপে ব্যবহারের অর্থ এই যে ধৃতরাষ্ট্রের নিজ পুত্র ও পাণ্ডবগণের ওপর একই মনোভাব ছিল না, তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের উপর মোহ ছিল। তিনি দুর্যোধনের নিজের বলে মনে করতেন, কিন্তু পাণ্ডবদের তা মনে করতেন না। সেই জন্যেই তিনি নিজের পুত্রের মামকা এবং পাণ্ডব পুত্রকে পাণ্ডবা বলে উল্লেখ করেছেন। যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে, প্রায়শ তা বাণীর মাধ্যমে প্রকাশ পেতে থাকে। এই দ্বিমুখী আচরণের জন্যেই ধৃতরাষ্ট্রকে নিজ কুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এ থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব অর্থাৎ এটি আমার ওটি অপরের এইরূপ চিন্তা পোষণ না করা, কারণ এর দ্বারা স্নেহ প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না, বরং ঝগড়াঝাঁটি বাদ বিবাদ হয়। এখানে পাণ্ডবা পথটির সঙ্গে এব পথটি দেওয়ার অর্থ এই যে পাণ্ডবগণ অত্যন্ত ধার্মিক, সুতরাং তাদের যুদ্ধে না করাই উচিত ছিল, কিন্তু তারাও যুদ্ধার্থে রণভূমিতে সমাগত হয়েছেন। যেখানে তারা কি করছেন মামকা এবং পাণ্ডবা এর মধ্যে প্রত্যেক মামকা
পত্রটির উত্তর সঞ্জয় দ্বিতীয় শ্লোক থেকে ত্রয়োদশ শ্লোক পর্যন্ত দিতে বলেছেন যে আপনার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যকুল দেখে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করবার জন্য তার কাছে গিয়ে পাণ্ডবদের প্রধান সেনাপতিগণের নাম উল্লেখ করেন। পরে দুর্যোধন নিজ সৈন্যদলের প্রধান যোদ্ধাদের নাম করে। তো আমি নামগুলো বলবো, যেহেতু কারেন্ট চলে গেছে, আর কিছু ভুল ত্রুটি হলে একটু মাফ করে দিও। আমি একটা শ্লোকেই বলছি, এখন একটা শ্লোককে যেভাবে ব্যাখ্যা করা যায় সেভাবেই আমি তোমাদেরকে শোনাচ্ছি। 1. কুন্তী খুবই সহিষ্ণু মহিলা ছিলেন। দুঃখ কষ্ট থেকে দূরে থেকে রাজ্য সুখ আরাম ভোগ করার প্রবৃত্তি তার ছিল না। মাতা কুন্তী এমনই একজন মহিলা যিনি ভগবানের কাছে আপদ বিপদের প্রার্থনা করেছিলেন। কুন্তীর মনে সুখ ভোগের ইচ্ছা একেবারেই ছিল না, কিন্তু দুটি কারণে তার মনে খুব দুঃখ ছিল। প্রথমত, রাজ্যের জন্য ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বা অন্য কোনো উপায় অবলম্বন করলে এতে কিছু বলার ছিল না, কিন্তু তার আদরের পুত্রবধূ দ্রৌপদীকে দুর্যোধন প্রভৃতি দুষ্টগণ সভার মধ্যে সকলের সামনে নগ্ন করতে চেয়েছিল, অপমানিত করতে চেয়েছিল। এরূপ জঘন্য কাজ কোনো মানুষের পক্ষেই শোভা পায় না। এই কাজের কুন্তী খুবই দুঃখ পেয়েছিল। দ্বিতীয়ত, ভগবান শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের ধৃতরূপে সন্ধির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন, তখন দুর্যোধন দুঃশাসন কর্ণ শকুনি প্রমুখ ভগবানকে বন্দী করতে চেয়েছিল। এই কথা শুনে কুন্তী মনে মনে ভাবলেন যে এবার এই শয়তানদের শেষ করে দেওয়া উচিত, কেননা বেঁচে থাকলে এদের পাপ কার্য বাড়তেই থাকবে, ফলে এদের গুরুতর ক্ষতি হবে। এই দুটি কারণের জন্য কুন্তী পাণ্ডবদের যুদ্ধ করার আদেশ দিয়েছিলেন। যদিও কৌরব শব্দে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনাদি এবং পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির প্রভৃতি সকলকেই বোঝায়, তবুও এই শ্লোকে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরাদির জন্য পাণ্ডব শব্দের প্রয়োগ করেছেন। অতএব ব্যাখ্যায় এক্ষেত্রে কৌরব শব্দ দ্বারা দুর্যোধনাদিকে ইঙ্গিত করা হয়েছে। 3. ধৃতরাষ্ট্রের মনে দ্বিমুখী চিন্তা ছিল যে দুর্যোধনাদি আমার ছেলে, কিন্তু যুধিষ্ঠির প্রমুখ আমার নয়, এরা পাণ্ডুর পুত্র। এই দ্বিমুখী ভাবনার জন্য দুর্যোধন দ্বারা ভীমকে বিষ খাইয়ে জলে ফেলে দেওয়া ও লাক্ষাগৃহে আগুন লাগিয়ে পাণ্ডবদের মেরে ফেলার জন্য ধৃতরাষ্ট্র যখন দুর্যোধনকে নির্দেশ করেননি, কেননা তার মনে এখানে একটু ভুল হয়ে গেল, এটা আমি একবার রিপিট করছি। ধৃতরাষ্ট্রের মনে দ্বিমুখী চিন্তা ছিল যে দুর্যোধনাদি আমার ছেলে, কিন্তু যুধিষ্ঠির প্রমুখ আমার নয়, এরা পাণ্ডুর পুত্র। এই দ্বিমুখী ভাবনার জন্য দুর্যোধন দ্বারা ভীমকে বিষ খাইয়ে জলে ফেলে দেওয়া
লাক্ষাগৃহে আগুন লাগিয়ে পাণ্ডবদের মেরে ফেলা, চক্রান্ত করা, যুধিষ্ঠিরের সঙ্গে ছলনা করে জুয়া খেলা, পাণ্ডবদের বিনাশ করার উদ্দেশ্যে সৈন্য নিয়ে বনে যাওয়া প্রভৃতি কার্যের জন্য ধৃতরাষ্ট্র কখনো দুর্যোধনকে নির্দেশ করেননি, কেননা তার মনে এই ইচ্ছা ছিল যে যদি কোনো প্রকার পাণ্ডবদের শেষ করে দেওয়া যায় তাহলে তার ছেলেদের রাজত্ব সুরক্ষিত থাকবে। 4. এখানে উল্লেখিত মামকা এবং পাণ্ডবা এর পৃথক বর্ণনা করার জন্য পরে সঞ্জয়ের বক্তব্য দুর্যোধন এবং পাণ্ডব শব্দযুক্ত হয়েছে। আমি জাস্ট বিশ্লেষণটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি আবারও বলছি, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, মাফ করে দিও, কারণ আমি যেটা পড়ছি বা যেটা শোনাচ্ছি সে বিরাট বড় জিনিস। আমি তাও চেষ্টা করছি যতটা হয় তোমাদেরকে বোঝানোর, বা আমি নিজেও বুঝছি। এরপর হচ্ছে তাদের রণকৌশল ইত্যাদির প্রশংসা করেছেন। দুর্যোধনকে প্রসন্ন করার জন্য ভীষ্ম উচ্চরবে শঙ্খ বাজালেন। সেই শঙ্খরব শুনে কৌরব সৈন্যগণ শঙ্খ ইত্যাদি বাদ্য বাদন করলেন। আবার চতুর্দশ শ্লোক থেকে ঊনবিংশ শ্লোক পর্যন্ত পাণ্ডবা পদের উত্তর দিলেন। যে পাণ্ডব পক্ষের রথে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনি করলেন। তারপর অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব প্রমুখ পাণ্ডবগণ নিজ নিজ শঙ্খ বাজালেন। যা শুনে দুর্যোধনের সৈন্যদলের বুক কেঁপে উঠল। তারপর সঞ্জয় পাণ্ডবদের সম্বন্ধে বিস্তারিত জানিয়ে বিংশতিতম শ্লোক থেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন প্রসঙ্গ শুরু করলেন। কিম কুর্বত। কিম শব্দের 3টি অর্থ হয়: বিকল্প, নিন্দা এবং প্রশ্ন। যুদ্ধ হয়েছিল কি না এইরূপ বিকল্প এখানে গ্রহণীয় নয়, কারণ 10 দিন ধরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং ভীমের পতনের পরই সঞ্জয় হস্তিনাপুরে ফিরে এসে সেখানকার ঘটনাবলী ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন। আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ এ কি করল যে শেষ পর্যন্ত যুদ্ধ করতে হলো? ওদের যুদ্ধের প্রবৃত্ত হওয়া উচিত হয়নি। এই প্রকার নিন্দা অথবা আক্ষেপ বাক্য এই স্থানে গ্রহণীয় নয়, কারণ যুদ্ধ তো আরম্ভ হয়েই গিয়েছিল আর ধৃতরাষ্ট্রের মধ্যেও আক্ষেপপূর্ব জিজ্ঞাসা করার কোনো ভাবই ছিল না। এখানে কিম শব্দের অর্থ প্রশ্ন করাই ঠিক বলে মনে হয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছ থেকে ছোট বড় বিভিন্ন ঘটনা ক্রমানুসারে বিস্তারিত ও সঠিকভাবে জানাবার জন্যই প্রশ্ন করেছিলেন। তো আজকে একটা শ্লোক গেল, এরপরে আবার একটা শ্লোক ধরবো, দ্বিতীয় শ্লোক। তো প্রথম অধ্যায়ের একটা শ্লোক গেল, এবার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক আছে। তো চলো, রাধে রাধে।